দাঁড়ান 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 দাঁড়ান, এই একটা কথা হবে না কেন? এই ভাই, তাই বলেন। হিলফুল ফুতুল সংগঠন আল্লাহ রসুল করছে, এটা কি রাজনৈতিক ওয়াজ? এই বেটা, এটা কি আল্লাহ, এটা কি রাজনীতির ওয়াজ? হাসিনার ধাওয়াইছে কারা? যুবকরা না বুড়ারা? এই আপনি কথা বলবেন, আমি যেটা বলি এটা শুনুন। কারা ধাওয়াইছে? হ্যাঁ, এইটা কি আবার কথা বলে? এটা কি রাজনীতির ওয়াজ? কোথায় করবো, কোথায় করবো? এটা কি রাজনৈতিক ওয়াজ? কেটাই লোক এখানে তো সব ধরনের ওয়াজ হয়েছে। আমরা যারা বুড়ো আছি তারা কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন যে না, বুড়ারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কয় না? বুড়া কান্নাকাটি শুরু করছে। বুড়া হইলাম, নামাজ পড়লাম, দাড়ি পাকলো, জান্নাতে যাবো না, নামাজ কালাম পরে লাভটা কি? এ কান্নাকাটি শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, বুড়া তুমি কান্না করো না, কারণ জান্নাতে তুমি যখন যাবা তখন তুমি বুড়া থাকবা না, তুমি টকবকে যুবক থাকবা। সুবহানাল্লাহ কয় না? যুবকের দাম দিছে কে? আল্লাহ এবং তার রসুল যুবকের দাম দিয়েছে। এই যুদ্ধ বিগ্রহ করার জন্য, আন্দোলন করার জন্য বুড়া কোনো কামে লাগে না, লাগে কাগো? হাসিনারে দাওয়াইছে কি বুড়ারা না জুয়ানরা? কারা দাওয়াইছে? যুবকরা দাওয়াইছে না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে যুবকদের গুরুত্ব অনেক বেশি। তবে মুরব্বীরা, আপনাদের ভূমিকা ইসলামে আছে। আপনারা হচ্ছেন বটগাছ, আপনারা পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, টাকা পয়সা দিবেন, ওরা দৌড়ে কাজ করবে। ঠিক কিনা কন? আপনারা দেবেন অর্থনৈতিক সাপোর্ট আর বুদ্ধি পরামর্শ, আপনারা থাকবেন নেতা, এরা থাকবে কর্মী। ঠিক আছে? এই জন্য আল্লাহ রসুল যুবকদেরকে নিয়ে যুবক বয়সে একটা সংগঠন করছিল। সেই সংগঠনটার নাম কি বলতো? আল্লাহ রসুল যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করছিল। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল অর্থাৎ শান্তি সংঘ। সেই হিলফুল ফুজুলে 5 দফা কিংবা 6 দফা কর্মসূচি, 6টা কাজ আল্লাহ রসুল নিয়ে মাঠে নেমেছিলেন। তার ভিতরে হচ্ছে অসহায়দেরকে সাহায্য করা, অসহায়দেরকে সাহায্য করা, আর সমাজের ভিতরে যারা জুলুম করে তাদেরকে প্রতিহত করা। এরকম 6টা বিষয় নিয়ে, কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল যুবকদেরকে নিয়ে সংগঠন করেছিলেন। আল্লাহ রসুল নিজেও তখন যুবক, আর করছিলেন যুবকদেরকে নিয়ে। এই জন্য যুবকদের ভূমিকা ইসলামে অনেক 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 বেশি। এই জন্য তোমরা যারা যুবক আছো, ইসলামের পক্ষে থাকতে রাজি আছো? যুবকরা একটা তাকবীর দাও, বুড়োরা দিয়েন না। নারায়ে তাকবীর। 30 বছরের নিচে যারা আছেন তারা তাকবীর দেবেন। 30 বছরের নিচে নারায়ে তাকবীর। তোমরা থামো। 30 বছরের উপরে 100 বছর পর্যন্ত যারা আছেন একটা তাকবীর দান দিয়ে দিই। এরা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন। নারায়ে তাকবীর। কারা দিচ্ছে? আরে দাঁড়ান 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 দাঁড়ান, এই একটা কথা হবে না কেন? এই ভাই, তাই বলেন। হিলফুল ফুতুল সংগঠন আল্লাহ রসুল করছে, এটা কি রাজনৈতিক ওয়াজ? এই বেটা, এটা কি আল্লাহ, এটা কি রাজনীতির ওয়াজ? হাসিনার ধাওয়াইছে কারা? যুবকরা না বুড়ারা? এই আপনি কথা বলবেন, আমি যেটা বলি এটা শুনুন। কারা ধাওয়াইছে? হ্যাঁ, এইটা কি আবার কথা বলে? এটা কি রাজনীতির ওয়াজ? কোথায় করবো, কোথায় করবো? এটা কি রাজনৈতিক ওয়াজ? কেটাই লোক এখানে তো সব ধরনের ওয়াজ হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শোনেন 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 শোনেন। বসেন, রাগ হইয়েন না ভাই, বোঝে নাই। বসেন বসেন বসেন। হ্যাঁ বসেন।
নীরব হন, শোনেন, এইটা রাজনীতির ওয়াজ না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফত আর রাজতন্ত্রের বিরুদ্ধে, খেলাফত কায়েমের জন্য রাজতন্ত্রের বিরুদ্ধে বলছে। এই কথাটা যদি রাজনীতি হয় তাহলে এই কথাটা তো বলতে হবে, কারণ তিনি রাসূলুল্লাহ নাতি, আল্লাহ রসুলের সাহাবী, যুবকদের জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? যায় তিনি হবেন যুবকদের জান্নাতের সর্দার। তার কথা যদি রাজনীতি হয় তাহলে সেই কথা তো আমার বলতে হবে। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, সেইটা যদি রাজনীতির ওয়াজ হয় তাহলে সেই কথা কি বলা আমি ছেড়ে দিব? হযরত ওমর, হযরত আলী 30 বছর রাষ্ট্র পরিচালনা করছে, সেইটা যদি রাজনীতির ওয়াজ হয় তাহলে সেইটা কি বলা আমি বন্ধ করে দিব? আপনি কি বলেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে, এই শোনেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে রাজনীতির ওয়াজ আপনার কয়টা লাগবে বলেন? কয়টা লাগবে? রাজনীতির আয়াত লাগবে কয়টা? রাজনীতির আয়াত রাজনীতির আয়াত আপনাদের, এই দাঁড়ান, শোনেন শোনেন শোনেন, বসেন বসেন। আমি এই কথাটা, এই ভাই, আলোচনা 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 শেষ। ভাইরা আমার, আলোচনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বলেছি সেগুলো আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর ভাই আসলে বোঝে নাই বিষয়টা তিনি বোঝেন না, এই জন্য না বুঝে করছেন। আমরা কেউ ভাইয়ের প্রতি রাগ না, ভাইও রাগ করবেন না, রাগ না, বিষয়টা রাগ না। আমরা ইসলাম ব্যক্তিগত জীবনে যেভাবে মানতে হবে, পরিবার ইসলাম লাগবে না, আপনার সন্তান নামাজ পড়ে কিনা এটা জানতে হবে না, স্ত্রী নামাজ পড়ে কিনা, ছেলে সন্তান কোরআন শিক্ষা করে কিনা, এটা হচ্ছে পারিবারিক জীবন ইসলাম। আর ব্যক্তিগত জীবন ইসলাম হচ্ছে নিজে নামাজ পড়া, নিজে তাসবিহ তাহলিল পড়া, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা। আর সামাজিক জীবন ইসলামটাকে আমি বলি, সামাজিক জীবন ইসলাম হচ্ছে এই সমাজে কোথাও ডেক্সেট বাজবে না, কোথাও জেনা চলবে না, কোথাও মানুষকে মারবে না অন্যায়ভাবে। এইটা হচ্ছে সামাজিক জীবন ইসলাম, এগুলো চলতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় জীবন ইসলাম হচ্ছে রাষ্ট্র যে কাজগুলো আমাদেরকে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন যে রাষ্ট্রীয়ভাবে তোমরা রাষ্ট্রীয় ইসলাম মানবা, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটা আল্লাহ বলছেন রাষ্ট্রীয়ভাবে। আবার আল্লাহ বলছেন কি, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন নবী, আপনার উপরে যে কোরআন নাজিল করছি এটা এই জন্য করছি যে এইটা দ্বারা আপনি বিচার ফয়সালা করবেন। এখন বিচার কি আইন ছাড়া করা যায় বলেন? যারা আইনের লোক তারাই বিচার করবে। সেই আইন প্রণয়ন যারা করে সেইখানে কোরআন নিতে হবে। আর কোরআনটা মিলাদ করে, তসবি পড়ে, পানি পড়া দিয়ে, ফু দিয়ে, খতমে খাজে খান করে করা যায় না। এটি রাজনীতি করেই করতে হয়, সেটা হবে ইসলামী রাজনীতি। কি রাজনীতি বলেন? যেটা নবীরা করছেন, যেটা সাহাবীরা করছেন। কেউ যদি রাজনীতিকে, ইসলামী রাজনীতিকে অস্বীকার করে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ইসলামী আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সূরা মায়েদার 45-46 49 সম্ভবত 3টা আয়াত আল্লাহ বলছেন, যারা ইসলামী এই রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। অতএব আমরা এই ধরনের কথা না বুঝে বলবো না। আমরা প্রচলিত কোনো রাজনৈতিক ওইগুলাও নাই, আর রাজনীতির মারামারি, হানাহানি, পিটাপিটিতেও নাই। কে কি করছে বিষয়টা এমন না, কিন্তু অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস আপনার থাকতে হবে। আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, স্বৈরাচারী শাসকের কথা বলছে, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে স্বৈরাচারী শাসকের সামনে
সত্যের স্লোগান দেওয়া, সত্যের কথা বলা। এখন শাসক করবে স্বৈরাচারী, সে আলেম মারবে, সে মানুষ মারবে, সে ছাত্র মারবে, হেলিকপ্টার দিয়ে মারবে, বিমান দিয়ে মারবে, পুলিশ দিয়ে মারবে, সেনাবাহিনী দিয়ে মারবে, তার বিরুদ্ধে আমি কথা বলবো না। আল্লাহর রাসূল বলছেন উত্তম জেহাদ হচ্ছে সেইটা, স্বৈরাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া। আমি কই সত্যের স্লোগান দেই, আপনি বলেন রাজনীতি, তাহলে আল্লাহ রাসূল বলছে একটা, আপনি বলেন আরেকটা। এখন আমি আপনার কথা শুনবো নাকি আল্লাহ রাসূলের কথা শুনবো? এই জন্য এই কথাগুলো বললে কিন্তু কাফের হয়ে যাবে। আপনি চ্যালেঞ্জ দিলাম আমি, আপনি কোন আলেমদেরকে আনবেন? ওপেন চ্যালেঞ্জ, আলেমদেরকে আনেন। আমি যে কথা বলছি সেটা যদি কোরআন হাদিসের বিপক্ষে হয় তাহলে কথা বলা ছেড়ে দেব। আর যদি কোরআন হাদিসের পক্ষে ইসলামী রাজনীতি থাকে, আল্লাহ রাসূল রাজনীতি করেন, আর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সত্যের স্লোগান দেওয়া, আল্লাহ রাসূল এই হাদিস বলেন নাই? ওই যে হাদিস, ওই যে হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দাও, এই হাদিসটা এবারে কি যে মান রা মিনকুম মুনকারান, যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে তার প্রতিবাদ করবে বিয়াদিহি, হাতের শক্তি থাকলে হাত দ্বারা, ফাইল্লাম ইয়াস্তাদিফা বিলিসানিহি, যদি হাতের শক্তি না থাকে, মুখের শক্তি থাকলে মুখ দিয়া। তাহলে অন্যায় আপনি করবেন আর অন্যায় বলা যাবে না। গম চুরি করবেন, ডাল চুরি করবেন, ছিনতাই করবেন, ডাকাতি করবেন, অন্য একজনের সন্তানকে গুলি করে মারবেন, সে কথা বলে রাজনীতি হবে, সে কথা বলা যাবে না। সেই রকম ভাই, বাংলাদেশে ভাড়াটিয়ে থাকি না, আপনারা রাজনীতি করবেন আর আমরা রাজনীতি করতে পারবো না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ গেছে, কোনো বাপের বেটা যদি থাকে আইসা দেন আমার সাথে মোকাবেলা করে রাজনীতির ব্যাপারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।